দর্শক সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে। আওয়ামী লীগের এক নেতা তিনি কিন্তু নিজ মুখে স্বীকার করলেন 2014 এবং 18-তে তিনি ভোট ডাকাতি করেছেন নৌকার পক্ষ নিয়ে, মানে সংসদ নির্বাচনে যে তিনি নৌকার পক্ষ নিয়ে ভোট ডাকাতি করে এমপি বানিয়েছেন। তিনি একটি প্রোগ্রামে এই কথাটি বলেন। তিনি হলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নেতা লিটন বড়িয়া। তিনি কিন্তু অলরেডি স্বীকার করে নিয়েছেন যে 2014 এবং 18-তে তারা নৌকাকে বিজয় করার জন্য ভোট ডাকাতি করে। এটা এভাবেও না যে তারা রাতের আধারে ভোট কেটেছে, এক প্রকার তারা ডাকাতি করেছে, এভাবেই কিন্তু উল্লেখ করেছে। তো আপনাদের ভিডিওটি দেখাবো, তো ধরুন ভিডিওটি দেখে আসি। 2014 ও 2018 সালে জাতীয় নির্বাচনে আমরা ভোট ডাকাতি করেছি, এমন মন্তব্য করেছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন বড়ুয়া। তার ওই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ওই বক্তব্যে তিনি 2014 সালে 10ম ও 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া আসনের নৌকার প্রার্থীর পক্ষে ভোট ডাকাতি করার কথা স্বীকার করেছেন। গত রোববার দিবাগত রাত 8টার দিকে বড়হাতিয়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের চান্দিরপাড়া ইগলের প্রার্থী নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানে লিটন বড়ুয়া নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদীর উদ্দেশ্যে বলেছেন, আমাদের এমপির কথা বলছি, আপনাকে আমি একটি কথা বলতে চাই। 2014 সালে নির্বাচনে আমরা ভোট ডাকাতি করেছি, সোজা কথা, আমরা এমনি আসি নাই। 2018 সালেও আমরা ভোট ডাকাতি করেছি। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বারবার বলেন, আমাদের বহির্বিশ্ব চাপ দিচ্ছে, আমাদের একজনের পায়ে একজন না লেগে সোজা লাইন ধরে ভোট দিতে হবে, এটা বহির্বিশ্বকে দেখাতে হবে। দর্শক আপনার ভিডিও দেখেছেন যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নেতা লিটন বড়ুয়া তিনি নিজ মুখে অকপটে স্বীকার করেছেন যে তিনি এবং তার সাথে লোকজন নিয়ে তিনি 14 এবং 18-তে ভোট ডাকাতি করে আওয়ামী লীগের একজন সংসদ সদস্যকে জিতিয়েছেন। তার মানে এখানে তিনি স্পষ্ট জানিয়েছেন যে সেখানে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হয়নি, সেখানে এক প্রকার ভোট ডাকাতি করে সেখানে সংসদ নির্বাচনিত হয়েছেন সেই আসনের এমপি। আর এরকম হয়তো আরও অনেক আসনে এরকম আছে, কেউ হয়তো বা মুখ খুলতেছে না, আবার অনেকে হয়তো রাগে ক্ষোভে এরকম অনেক সত্য কথাই বেড়ে আসছে। দর্শক, সুষ্ঠু নির্বাচন হয়তো খুবই কম সংখ্যক আসনে দেখা যাচ্ছে। বিভিন্ন আসন থেকে কিন্তু এরকম নিজস্ব কর্মীরাই নিজেদের কুকর্মের কথা এভাবে ফাঁস করে দিয়েছে। ইতিমধ্যে কিন্তু চট্টগ্রামের একজন লোহাগাড়া উপজেলার নেতা লিটন বড়ুয়া তিনিও কিন্তু একেবারে স্বীকার করেছেন যে তারা ভোট ডাকাতি করেছে। তো ভোট ডাকাতি নির্বাচন হয়েছিল 2014-18 সালের, এমনটাই কিন্তু ভিডিওতে জানতে পারলাম। তো দর্শক, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।